আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাবলাম আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি, রান্না বান্না শেয়ার করি। আমরা যত কাজ করি না কেন মেয়েরা, তারপরেও কাজ যেন শুধু থেকেই যায়, তাই না? তাই আজকে ভাবলাম একটু রান্না বান্না শেয়ার করি। তো আমি আজকে রান্না করব কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। তো এখন এখানে কুমড়ো, পেঁয়াজ, মাছ সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। এখানে মাছ ভাজার জন্য আমি মাছে হলুদ, মরিচ, সজের ফাঁকি, লবণ সব কিছু দিয়ে মাছটাকে এখন মেখে নেব। মাছটা মেখে নেওয়ার পর কড়াইটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পর আমি মাছটাকে ছেড়ে দিলাম। তো এখানে মাছটা এখন ভালোভাবে আমি ভেজে নেব, পিটি পিট করে ভেজে নিয়ে মাছটাকে তুলে নেব। মাছটাকে ভালোভাবে এখন ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব মাছটাকে। তো এখানে আমি কুকারে ভাত চড়িয়েছি, দেখলাম আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি ভাতটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি চলে যাব আমার রান্নার কারণে। এখানে এই যে মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি, ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এখন আমি এখানে তরকারি রান্নার জন্য সব কিছু নিয়ে নেব। তো এখানে মাছটা তুলে নেওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। এখানে আদা বাটা, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের ফাঁকি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব, কারণ পানি দিলে ভালোভাবে মশলাটা কষানো হবে। তো এখানে পানি দিলাম। পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখবেন লাল তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন আমরা এখানে কুমড়োটা দিয়ে দেব। এই তো কুমড়োটা আমরা এখন দিয়ে দেব। কুমড়োটা দেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নেব, যাতে কুমড়োর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, তার জন্য এখন এভাবে মিক্স করে নেব অনেকক্ষণ। মিক্স না করলে কিন্তু মশলাটা ভালোভাবে মিশবে না কুমড়োর সাথে। আপনারাও ট্রাই করবেন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার, তাহলে দেখবেন খেতে অনেকটা ভালো লাগবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কুমড়োগুলো যেন হয়ে যায়। ঢাকনা খুলে দেওয়ার পর এখন ভালোভাবে আর একটু মিক্স করে নেব, কারণ এখন কুমড়োটা প্রায় সিদ্ধ হওয়ার দিকে চলে এসেছে, তার জন্য ভালোভাবে মিক্স করে দিই। মিক্স করার পর আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন এই দেখুন ফাইনাল লুকটা, কুমড়াটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো দেখুন কী সুন্দর লাগছে, তাই না? এখন আমি এখানে পানি অ্যাড করে দেব আমাদের ঝোলের জন্য। তো ঝোলের জন্য যে পরিমাণ পানি দেওয়া দরকার আমি ঠিক ততটুকু দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি আবারও নাড়া দিয়ে ঢেকে দেব, তাহলে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। এই তো ঢেকে দেওয়ার পর আমার কুমড়োগুলো যখন একটু বলক উঠে গেছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো। তাতে কী হবে, মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছিলাম আজকে রান্না করার জন্য কুমড়া দিয়ে, তাই আমি আজকে মাছগুলো এভাবে রান্না করলাম। তো এই তো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এই তো দেখুন কুমড়াগুলো ভালোভাবে গলে যাচ্ছে। কুমড়াগুলোকে এভাবে সুন্দরভাবে ঢেকে দেবেন। এই তো ঢাকনা খুলে দেখুন কুমড়াগুলো অনেক সুন্দর হয়ে গেছে, এখন সফট। এখন কুমড়াগুলো দেখুন অনেকটা সফট হয়ে গেছে। তো এই তো আমাদের রান্না প্রায় শেষ। আর এই তো আমি আমার ক্ষেতের সস পাতাটা দিয়ে দিলাম। এই তো আমার রান্না করা শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে